নমস্কার বন্ধুরা, তার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, গিয়েছি শাখার দোকানে। আর এটা শাখার দোকান না, শোরুম। এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আর আমি জানতাম না যে সাগরপাড়ায় একটা সুন্দর শাখার শোরুমও আছে। তো আমি সেদিন ফার্স্ট টাইমে গিয়েছি সেখানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর শাখা বের করেছে। তো তার মধ্যে সোনালির একটা পছন্দ হয়েছে, সেটাই ওকে পরিয়ে দিচ্ছে শাখা পলা সমেত। আর সবাই জানো যে শাখা পলাটা কত মূল্যবান, সেজন্য ওর মাথায় প্রথমে ঠেকিয়ে তারপরে হাতে পরিয়ে দিল। আর এই সময়টা সত্যি খুব আনন্দের, যে একজনের নামে শাখা পলা পরা, সেটা সারা জীবনের জন্য থাকবে, এটাই প্রমাণ তার। তোমরা অনেকেই জানো যে শাখা পলা পড়ার পরেই থুবড়ো খেতে হয়। তো থুবড়ো রান্না হয়ে গিয়েছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি করে সোনালীকে নিয়ে চলে গিয়েছিলাম সাগরপাড়াতে। শাখা পলা পড়া হয়ে গেছে, আর সোনালী বলছে যে তুমি বাইরে এসো, তোমাকে প্রণাম করবো। দাদা বলছে না, থাক থাক। দিয়ে শেষমেশ দাদা বাইরে আসলো, তো সোনালী তাকে প্রণাম করে নিল। এটা একটা লক্ষণের জিনিস, সেজন্য সবার কাছে আশীর্বাদ নেওয়াটাই ভালো। আমাদের সোনাই গিয়েছিল মিষ্টি আনতে, তো সেটাই সোনালী এখন দাদাকে খাওয়াবে। যে শাখা পড়ায় তাকে মিষ্টি খাওয়াতে হয়। তো বাড়িতে গেলে আগে ধান দুব্রো দিয়ে শাখা পড়তে হয়। তো দোকানে এসেছে বলে ধান দুব্রোটা নিয়ে আসা হয়নি। আর দাদা এখানে গাছকোটোটা পরিষ্কার করছে, গাছকোটোর ভেতরে নোংরা ছিল সেজন্য। আর শাখা পলার সাথে একজোড়া চুড়ো নেওয়া হয়েছে। তো দেখো ওকে কেমন লাগে, এমনিতে সুন্দরী, তারপরে আবার শাখা পলা পড়েছে, শাড়ি পরেছে, তো আরো সুন্দর লাগছে ওকে দেখতে। আর দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি এত সুন্দর। আর আমার এই পিকচারটা এত সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে, মানে কি বলবো। আমি গিয়ে থেকেই দেখছি ওটা। এখানে সবকিছু পাওয়া যায়। কেউ যদি গোপাল নিতে চাও, গোপালের জামা নিতে চাও, তো এখানে যেতে পারো।